ইনশাআল্লাহ আজকের ক্লাসটা করলে তোমার প্রিপোজিশনের এসএসসির ফুল সিলেবাস তো কভার হবেই, এইচএসসি অ্যাডমিশন এবং লাইফের বিভিন্ন জায়গায় যে ভুলগুলো করতা সেটাও কভার করে ফেলবো। আজকে আমি দুর্জয়ের সাথে একটু গ্যাঞ্জাম করছি যে না, আমরা বারবার যে রুলস দিয়ে পড়াবো না, প্রিপোজিশন টপিকটা আমরা একটু ভিজুয়ালি এক্সপ্লেইন করবো। সো আমাকে বলছে ভাই ঠিক আছে, আপনি বেশি বুঝেন, আপনি তাহলে আজকে বেশি পড়ায়েন। অন্য সবগুলো ভিডিওতে ও একটু বেশি বুঝাইছে, আজকের ভিডিওতে আমাকে দায়িত্ব দিচ্ছে যে আমি একটু বেশি বুঝাবো। ভাবছে যে পারবো না, বয়স হয়ে গেছে, বাট দেখাই দিব দুর্জয়। ওকে অলরাইট, চলো আমরা শুরু করি। সো এই যে গোল বৃত্তটা, এই গোল বৃত্তটা দিয়ে আমি তোমাদের প্রিপোজিশনের অনেকগুলো টপিকের কনসেপ্ট একটু সহজভাবে আগে বুঝাই দিব, তারপরে প্রতিটা রুল আবারও আমরা দিয়ে দিব। বিকজ দুর্জয় যেহেতু স্লাইডটা বানাইছে, আমি অনেক বলার পরও ও তারপরেও রুলটা লিখছে, বিকজ আমার উপর ওর ভরসা নাই, বিকজ ও ভাবছে যে এইটা দিয়ে কি হবে। সো আপাতত তোমাদেরকে দেখা এটা দিয়ে কি হবে, তারপরে তোমরা বলবা যে এটা দিয়ে হয়ে যাবে নাকি দুর্জয় ভাইয়ের রুলগুলো পড়বো। খুব বেশি কষ্ট পাই আমরা দেখাবো, ঠিক আছে? অলরাইট, সো আমি বহু বছর আগে যখন ইংলিশ পড়ানো শুরু করছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা পুরো বিষয়টাকে যত বেশি লাইন ব্যবহার করি, স্টুডেন্টরা তত বেশি পড়তে চায় না, পড়লেও ভুলে যায়। সো তারপরে আমি ইন্টারনেটে রিসার্চ করার সময় একটা জায়গায় ছবি পাইছিলাম, ওখানে 5-6টা রুল একসাথে ছিল। দেন ওইটাকে আমি আস্তে আস্তে অ্যাড করতে করতে একটা পিকচারের মধ্যে অনেকগুলো নিয়ে আসছি। তো আমরা একটু দেখাবো, দেখি কাজ হয় কিনা। যেমন ফার্স্টে দুর্জয়, কোনো কিছু তল, এটাকে আমরা ধরে নিই যে এইটা একটা সারফেস, এই সারফেসের সাথে কোন একটা জিনিস একদম লেগে আছে, ঠিক আছে? কোন জিনিস একদম কি আছে, মানে ভাই সারফেসের উপরে, একদম উপরে আছে, বাট লেগে আছে, বাট একদম লেগে আছে। মনে করি এটা আমার হাত, হাতের উপরে এই যে স্লাইড চেঞ্জারটা, এটা উপরে আছে, বাট কিভাবে আছে, একদম লেগে আছে। বা আমরা টেবিলের উপর যে বই রাখি একদম লাগানো আছে। আচ্ছা, এরকম যদি হয় সেক্ষেত্রে বসবে হলো অন। তাহলে কি হইলো, এই যে দ্য স্লাইড চেঞ্জার ইজ অন মাই পাম, পাম মানে হলো হাতের যে তালু, এটা তাহলে কি হবে, অন। অন। অলরাইট, তার মানে এটার সাথে একদম লাগানো, অন অন। আচ্ছা, সব জায়গায় তো একেবারে যে লাগালাগি হয়ে থাকবে বা স্পর্শ করে থাকবে তা না। যেমন লাইটটা আমার লাইট, এই যে মাথার উপরে তোমরা দেখতেছো না, এখন সুন্দর লাইট আছে যে কারণে আমাদেরকে খুব উজ্জ্বল লাগতেছে, রাইট? আমার চশমায় রিফ্লেকশন নিশ্চয়ই, হোপফুলি আমাদেরকে উজ্জ্বল লাগতেছে। সো এই যে তল, এটা যদি উপরে কোনো কিছু থাকে, তার মানে একেবারে স্পর্শ করে যে আছে সেটা না, সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে হলো অ্যাবাভ, একটা জিনিস হতে পারে হলো ওভার। ওভার। আচ্ছা, এখন কোয়েশ্চেন, ভাই অ্যাবাভ কখন হবে, ওভার কখন হবে? যদি এই যে তোর মাথার উপরে লাইটটা, এটা কি নড়তেছে না, দাঁড়ায় আছে, কেমন? এটা স্থির অবস্থায় আছে ভাই। স্থির অবস্থায় আছে। যদি স্থির অবস্থায় থাকে তাহলে হবে হলো অ্যাবাভ। ওকে, তাহলে কি হইলো, দ্য লাইট ইজ অ্যাবাভ আওয়ার হ্যাঁ। হেড, রাইট? আচ্ছা, আমাদের উপরে আসলে কিছু নড়তেছে না, বাট যদি আমরা মনে করি একটা ফাঁকা ময়দানে ভিডিওটা মাঝে মাঝে করতাম, ভাই আমাদের মাথার উপর দিয়ে পাখি যে পাখি উড়ে যাবে, রোমান্টিক ছেলে, পাখি উড়ে যাবে। সো ওর মাথার উপর দিয়ে যদি দুজনের মাথার উপর পাখি উড়ে যায়, তাহলে পাখিটা কি স্থির না গতিশীল? না, গতিশীল, উড়ে যাচ্ছে। সেক্ষেত্রে হবে হলো ওভার। সো দ্য বার্ডস ফ্লিউ ওভার দুর্জয়স হেড, ঠিক আছে? তাহলে কোন একটা বস্তুর উপরে যদি কোনো জিনিস থাকে তল স্পর্শ করে, সেক্ষেত্রে হবে অন, দ্য স্লাইড চেঞ্জার ইজ অন মাই পাম। ওকে, আচ্ছা, আর যদি উপরে থাকে, তাহলে যদি স্থির থাকে সেক্ষেত্রে হবে অ্যাবাভ, দ্য লাইট ইজ অ্যাবাভ আওয়ার হেড। আর রোমান্টিক ছেলে বলো তো, উপর দিয়ে যাবে বাট গতিশীল, সেক্ষেত্রে কি হবে, ওভার। সো দ্য বার্ডস ফ্লিউ ওভার দুর্জয়স হেড। তাহলে অন, অ্যাবাভ, ওভার নিয়ে ক্লিয়ার? এই ছবি দিয়ে আমরা রুল টুল দেখাবো না এখানে, ঠিক আছে? আচ্ছা, উপরে গেল, নিচে হলে কি হয়? যদি নিচে থাকে, এখানে তল স্পর্শ করার প্যারা নাই, নিচে তো নিচে মানে নিচে আছে। এখানে হতে পারে আন্ডার। ওকে, আন্ডার, নিচে। বাচ্চা গেলে পড়ছিস ক্লাস 1-এ, আন্ডার মানে নিচে। আন্ডার মানে নিচে। আচ্ছা, বিনিথ হতে পারে, বিনিথ। ওকে, ঠিক আছে? আর কিছু হতে পারে, বিলো কি হতে পারে? রাইট, গুড, পড়ালেখা করেছে ছেলেটা। বিলো হতে পারে। সো কোনো কিছু নিচে থাকলে আন্ডার, বিনিথ, বিলো। ওকে, ঠিক আছে? এই যে আমি এই যে স্লাইড চেঞ্জারটা আছে, আমি রেখে দিলাম, ঠিক আছে? সো দ্য স্লাইড চেঞ্জার ইজ আন্ডার দ্য স্ক্রিন, স্ক্রিনের নিচে। তোমরা দেখতে পাচ্ছ না তখন, রাইট? অথবা বলতে পারি দ্য স্লাইড চেঞ্জার ইজ বিলো দ্য স্ক্রিন, বিনিথ দ্য স্ক্রিন। তাহলে খেয়াল করে দেখো, অলরেডি আমরা 6টা প্রিপোজিশন কভার করে ফেলছি। ভেরি গুড। আচ্ছা, উপর গেল, নিচ গেল, সাইডে দাঁড়াইলে কি হবে?
তো তুমি মনে করো এই যে এই সাইডে দাঁড়ায় আছো কেউ একজন, ঠিক আছে, সেক্ষেত্রে হবে হইলো beside অথবা হবে হইলো By. by. So দুর্জয় is standing beside me. আমি হলাম এই যে করলাম, আমার পাশে বসে আছে, পাশে দাঁড়ায় আছে। তো দুর্জয় is standing by me হতে পারে, দুর্জয় is standing beside me হতে পারে। বুঝতে পারছি দুর্জয়? Clear ভাইয়া। আচ্ছা, ভাই সাইড তো বুঝলাম। ভিতর দিয়ে যাবি? ভিতর দিয়ে Okay, যাবো। তাহলে এই যে একদম এই ভিতর দিয়ে গেলাম, Okay. ঠিক আছে? আচ্ছা, এই ভিতর দিয়ে গেলে এখানে বলবো হইলো থ্রু। True. আচ্ছা, আরো গ্যাঞ্জাম আছে, দেখ এই যে ভিতর দিয়ে যে যাইতে হবে, ঠিক না? এই যে ভিতর দিয়ে গেলাম, রাইট? চিন্তা করি যে আমি একটা মানে টানেলের মধ্যে গেলাম, টানেলের ভিতরে, গুড, জঙ্গলের ঠিক মধ্যে আছে। গেলাম। এই যে বাইরে থেকে যে ভিতরে আসতেছিস না, হ্যাঁ। এই যে আসতেছিস না, কোনো কিছু বাইরে থেকে ভিতরে ঢুকলো, এটাকে আমরা বলি হইলো ইনটু। ভাই এটাকে আমি আমি আরেকটু জাস্ট ক্লিয়ার হ্যাঁ। হচ্ছে, আমার মাঝে মাঝে বক্সের মধ্যে বল। হ্যাঁ, সো দ্য বল ফ্লিউ ইনটু দ্য বক্স। তো গতিশীল একটা জিনিস ঢুকে গেল, বা সামওয়ান কেম রাশিং ইনটু দ্য রুম, ও দৌড়ায় রুমের দরজা খুলে ঢুকে গেছে। সো এটা হলো ইনটু। আর যা বাইরে যদি হয়ে যায় সেখানে হবে হইলো ইনের বিপরীত আউট, মনে রাখতে হবে। রাইট, আউট অফ। Out, তাহলে out of. কোনো কিছু ভিতরে ঢুকে গেলি ইনটু, ভিতর দিয়ে যাচ্ছিস দ্যাট ইজ থ্রু, আর বাইরে বের হয়ে গেলি দ্যাট উড বি আউট অফ। রিলেভেন্ট একটা কোশ্চেন মাথায় হ্যাঁ। আসছে, ভিতরে জাস্ট ভিতরে বুঝাইলে। কোনো কিছু ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ সেখানে দিতে পারিস ইন বলতে পারিস, হ্যাঁ ইয়েস উইদিনও দিতে পারিস, ওকে। ইন উইদিন দিতে পারিস। ইনের ভিতরেও যদি আরো কিছু থাকে, ওটার ভিতরে আরেকটা ছোট জায়গা আছে, ওখানে এটও বলতে পারে। বড় জায়গার মধ্যে আর ছোট বড় জায়গাটার ভিতরে, এই যে গোল্লাটার ভিতরে যদি থাকে, আমি বলবো ইন অথবা বলবো উইদিন। ওকে। এইটার ভিতরে আরেকটা ছোট জায়গা আছে, ওখানে আমরা বলবো এট। অ্যাট। আচ্ছা ইন উইদিন অ্যাট, বুঝছি? ক্লিয়ার। ইনটু, আউট অফ। Out of. বুঝতে পারছি? ভিতরে চলে গেল থ্রু। বুঝতে পারছি? অনেক জায়গায় আমি একটু পরে বলবো, অ্যাক্রসেরও একটা খেলা আছে, ওটা আমরা পরে যাব। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। মনে করো এই জায়গায় আসতে হবে, রাইট? তুই দাঁড়ায় আছিস এখানে, আসিস তোর মতোই। সো এইখান থেকে তুই এই জায়গায় আসবি, অলরাইট? সো যেই জায়গা থেকে আসতেছিস সেই জায়গা থেকে হইলো, এটাকে বলে হলো ফ্রম। ফ্রম মানে একটা জায়গা থেকে বা থেকে হচ্ছে- যাচ্ছি, আচ্ছা, ফ্রম আচ্ছা, এখান from। থেকে এখানে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? এই জায়গাটায় আসতেছিস, তাহলে ইউ আর গোয়িং হ্যাঁ। টু দিস প্লেস, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা গ্যাঞ্জাম আছে টু এর সাথে, টুয়ার্ডস। তুই মনে কর এই দিকে যাচ্ছিস, এখন এখানে পৌঁছাস নাই, তখন আমি বলতে পারি টুয়ার্ডস। সো এক্সাম্পল দিই, দুর্জয় হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং ফ্রম হিজ হাউস। মানে কোত্থেকে যাওয়া শুরু করছিস? বাড়ি থেকে। বাড়ি থেকে। কি হবে? ফ্রম। আচ্ছা, Okay. তারপর বলবো দুর্জয় স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস হিজ স্কুল। মানে কি স্কুলের দিকে। আচ্ছা আচ্ছা ক্লিয়ার। দুর্জয় তো একটু দুষ্টু ছিল, দুর্জয় স্কুলের দিকে যাচ্ছে, তার মানে ওর বাবা মাকে বললো ইয়েস প্যারেন্টস আই এম গোয়িং টুয়ার্ডস মাই স্কুল। এবং তো বানাইছি prepare- হ্যাঁ, এবং তুই বাসা থেকে বের হইলি, স্কুলের দিকেই গেলি, বাবা মা তো ভাবলো যে স্কুলেই যাচ্ছিস, বাবা মা ভাবছে যে ইউ আর গোয়িং টু দ্য স্কুল, আচ্ছা। আসলে না, Towards. ইউ আর গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল। লাস্টে যে স্কুলে না যেয়ে অন্য জায়গায় চলে গেছিস। দুর্জয় কোথায় গেছে সেটা আমরা আমি তো জানি না, মিথ্যা বলি না, আমি তো বলছি রাইট? হ্যাঁ, তো তুই প্রথম দিকে টুয়ার্ডস ছিলি, হ্যাঁ। বাট টু হইতে পারিস নাই, না। অন্য কোথায় Different. গেছে আমরা এই ভিডিওতে আমরা না কভার করি। সো তিনটা জিনিস আবারও, Okay. কোন জায়গা থেকে শুরু করলো From. ফ্রম, কোন দিকে দিকে যাচ্ছে টুয়ার্ডস, কোনো কিছুতে যাচ্ছে, একদম শেষ ডেস্টিনেশন যদি বলে তখন সেক্ষেত্রে হবে হইলো টু। আল্লাহ অনেকগুলো শিখে ফেলছি। ঠিক আছে? আচ্ছা। বুঝে গেছে এইটা? হ্যাঁ, ক্লিয়ার একেবারে? একদম clear. আর দেখ এখানে আরো কিছু জিনিস আমরা শিখাবো একটু পরে একটা ছবিতে, যেমন কোনো কিছু বড় থেকে ছোট হইলে, যেমন ইন অ্যাট বললাম না, এটা একটা বড়, কোনো কিছু বড় কিছু হইলে হয় হলো ইন, তারপরে হয় হলো অন, লাস্টে হয় হলো অ্যাট। আচ্ছা তার মানে আমরা ভাই একটু আগে ইন এট এর ব্যাপার শিখছি, মাঝে অনেক অনও আছে। So এটা নিয়ে যেহেতু এই ছবির মধ্যে একটু গ্যাঞ্জাম হয়ে যাবে, এই পার্টটা মনে রাখো, এটাকে আমরা জুম করে আরেকটা জায়গায় নিয়ে যাব, ওই ছবিতে যে আমি দেখাবো, এবং এটা দুইটা ক্ষেত্রে কাজে লাগে। একটা হলো লোকেশন, ও তিনটা জায়গা, হ্যাঁ, তো জায়গা ভেদে বড় জায়গা, মাঝারি জায়গা, ছোট জায়গা, অথবা সময়। মানে ভাই ইন অন এট সময়ও ব্যবহার করে লোকেশনে হতে যেমন পারে। বড় ডেকেড, আচ্ছা, সাল, আচ্ছা, আচ্ছা। 1992 সালে জন্মাইছিস, তখন ইন হবে। মাস, তখন কি হবে?
বা ডে তে চলে আসছে, ছোট, ছোট, ছোট আরো ছোট হ্যাঁ। ডে তে, সানডে, তখন কি হবে? অন অন হইতে পারে। আচ্ছা অন এখন ক্লাস নিচ্ছিস তুই 2:40 আরো ছোট, আরো ছোট, সময়ের তখন মধ্যে হয়ে যাবে হলো অ্যাট। সেই বুঝছস? সো বড় থেকে ছোট, সো লোকেশনও বড় হইলে ইন, তারপরে অন, তারপর ছোট হলে অ্যাট, টাইমও বড় হইলে ইন, মাঝারি অন, আরো ছোট হইলে অ্যাট। এটাকে আমরা আরেকটু করে আরেক জায়গায় নিয়ে যাই, বড় করে এটা ভাই জাস্ট পিরামিডের মতো কল্পনা রাইট পিরামিড বানায় আমরা আগাবো। ঠিক আছে ভাই। একটা ছবিতে হইছে না অনেক কিছু? অনেকগুলো শিখলাম, এখানে 3টা, এখানেও 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17টা হয়ে গেছে। 17টা প্রিপোজিশন একটার মধ্যে। এবার আমরা আমার রুল পড়ি না, জাস্ট রুল পড়ি নাই, গল্প করতে। ছবি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যে দুর্জয় দুষ্টকালের ব্যাপারটা, এটা একটা ছবি তুলে রাখো, আমাদের মনে থাকবে। ঠিক আছে, চলো এবার আমরা যাই। তাহলে এখন দেখো আমরা হাওয়ার বেগে আগাবো দুর্জয়। এখন তো আমাদেরকে আর পড়া লাগবে, অন অ্যাবভ ওভার একটা হ্যাঁ, তাহলে বলো তো বুক ইজ কি হবে? On অন the দ্য টেবিল, যদি স্পর্শ করা থাকে। বাট এখানে আসলে ক্যাট, দ্য ক্যাট ইজ বুক। এই যে দেখছো, এখানে ক্যাট হবে। দুর্জয় আসলে প্রথম সাইডে একটু ভুল দিতে ভালোবাসে। দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, ওকে। স্পর্শ ছাড়া স্থির অবস্থা, লাইট, এটাই বলছিলাম। সো দ্য লাইটস আর অ্যাবাভ মাই হেড, আমরা বলছিলাম লাইট ইজ, এখানে বলছে হ্যাঁ, লাইটস, lights are। আর হয়ে যাবে, স্থির আছে। আচ্ছা, Above। অ্যাবাভ হবে। এই তো রোমান্টিক দুর্জয়। দ্য বার্ডস ফ্লিউ ওভার দুর্জয়। ঠিক আছে না? বার্ডস ফ্লিউ ওভার দুর্জয়। তো গতিশীল থাকলে কি হবে? ওভার। ওভার, এই যে গতিশীল বোঝানো হয়েছে, পাখিটা এইদিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসি। দ্য বুক ইজ অন দ্য টেবিল, যে স্পর্শ করছে, করছে না? ইয়েস। অন হবে। এটা পড়া লাগে এখন আর? মনে হয় না পড়া লাগে। আচ্ছা, প্লিজ কিপ ইউর ফোন, এই যে ফোন আবার এই যে লাগানো desk এর আছে, সাথে স্পর্শ করা আছে, অন দ্য ডেস্ক বিফোর এন্ট্রি। কি আর কি দেখতেছি না আমরা? বাহ, এইটুকু মনে আছে, এটা আছে লাগানো ছিল, অন হবে। ঠিক আছে, ওকে। দ্য স্টার্স আর অ্যাবাভ আস ইন দ্য নাইট স্কাই। ক্লিয়ার? ক্লিয়ার। দাঁড়ানো আছে। The notice board is hung, এই যে নোটিস বোর্ড hung above, নোটিস বোর্ডটা একটা স্থির জায়গা, স্থির অবস্থায় আছে, এটা হ্যাঁ। নড়তেছে ভাইবো না যে এটা এটা অ্যানিমেশন দেয়া আছে। আচ্ছা, the bird flew over the rooftop, কেন? গতিশীল। গতিশীল, ইয়েস। আচ্ছা, কোনো কিছু নিচে বুঝালে কি হয়? আন্ডার, বিলো, বিনেথ, পড়ছি অলরেডি। দ্য ক্যাট স্যাট আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড। The roots of the tree grow below the ground, under, below, beneath, এগুলা হতে পারে। আচ্ছা, কোনো কিছু পাশে বোঝালে, এই যে দুর্জয় is standing beside me, Beside, by। she sat beside me, so beside বা by, come and sit beside me। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি। she stood dash the window and looked outside, stood by the window and looked outside। ঠিক আছে, খুবই ইজি। দুইজনের মধ্যে হইলে বিটুইন হয়, দুইয়ের বেশি হইলে অ্যামাং হয়। এটা আর কি বলবো বলো? এই যে দুইজন, আমাদের মধ্যে যদি জমি জমা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগতো, তাহলে বলতাম যে কনফ্লিক্ট রেজড বিটুইন টু টিচার্স। এখানে যদি আরেকটা বান্দা আসতো, তাহলে বলতাম দ্য আরেকটা মুনজেন কেন লাগতো, রাইট? তিনজন ইংলিশ টিচার আসতো, তখন কি হইতো? দ্য কনফ্লিক্ট অ্যারাইজড অ্যামাং দ্য থ্রি টিচার্স। ঠিক আছে, ওকে, দ্য কনফ্লিক্ট অ্যারোজ। ওকে, তারপরে আসি। শেয়ার দ্য কেক ড্যাশ দ্য টু ফ্রেন্ডস, দুইজন আছে, কি হবে? বিটুইন। বিটুইন হবে। থ্রি ফ্রেন্ডস হইলে অ্যামাং। অ্যামাং হইতো। দে ডিভাইডেড দ্য প্রাইজ মানি ড্যাশ ফোর ফাইনালিস্ট, তাহলে কি হবে? অ্যামাং। দুইয়ের বেশি অ্যামাং। আচ্ছা, কোনো কিছুর ভেতরে থাকা কি হবে? ইন হইতে পারে, ইনসাইড হইতে পারে, উইদিন হইতে পারে। অলরেডি বলছি আমরা, তাহলে হবে কি? ওয়েট আউট। আর বাইরে গেলে কি হবে? আউট বা আউটসাইড, সিম্পল। দ্য স্টুডেন্টস আর ইনসাইড দ্য ক্লাসরুম, ভিতরে। এখানে ইনও হইতে পারতো কিন্তু, রাইট? ইন হইলেও অসুবিধা ছিল না। ঠিক আছে, আচ্ছা, এরপর যাই। দেয়ার ইজ আ সারপ্রাইজ গিফট ড্যাশ দ্য বক্স, ইন দ্য বক্স, বক্সের ভিতরে, Yes. রাইট? আমরা কিন্তু তাতেই আমরা একদম অনেক, হ্যাঁ, আমার তো মনে হয় ব্যাপারটা বুঝে গেছে যে প্রথম 10 মিনিট যদি তোমরা মনোযোগ দিয়ে ওই ছবিটা আয়ত্ত করো, আমার মনে হয় না তারপরে খুব একটা প্রেশার হওয়ার কথা। চলো যাই। প্লাস অলসো আমার একটা প্রেশার আছে তো, যে দুর্জয় রুল অনেক বুঝায় টুঝায় তোমাদেরকে, যেই টাইমে শেষ করছে আমাদের আজকের ভিডিওটা, সেই টাইমে একটু আগে যদি শেষ করতে পারি, আমি ওকে বুঝাইতে পারবো যে দেখো এটা বেশি এফেক্টিভ। আমার একটা প্রেশার আছে তাড়াতাড়ি যাওয়ার, ঠিক আছে? তো তুমি স্লো করতে চাইলে করতে পারো, অসুবিধা নেই।
ইট ইজ রেইনিং, ডোন্ট গো আউট। আউট। ইয়েস। ওকে, তারপর আসি, দ্য শপ ইজ ড্যাশ দ্য বিল্ডিং অন দ্য লেফট। আউটসাইড। আউটসাইড দ্য বিল্ডিং অন দ্য লেফট। ওকে, কোনো কিছু চারপাশে থাকা বা পরিবেষ্টিত বোঝা কি বলা হয়? অ্যারাউন্ড। Around. এগেন আমরা যদি ওই ছবিটা আঁকতাম, এই যে গোল, এই যে চার সাইড দিয়ে যাওয়া, এটাকে বলা হলো Around. অ্যারাউন্ড। একটু পরে আমরা দেখবো যে মনে করি এটা একটা রাস্তা, রাস্তার সাইড দিয়ে যাওয়া, এটাকে বলে হলো অ্যালং দ্য রোড। বলতে পারছি? সো অ্যারাউন্ড যেহেতু পড়ছি, অ্যালংটাও বলে দিলাম। চলো, সো দ্য ফেন্স ইজ অ্যারাউন্ড দ্য গার্ডেন। তাহলে এটা মনে করো গার্ডেন, এটা হলো সবুজ, এই চারদিকে হলো ফেন্স, বেড়া দেওয়া আছে। বেড়া দেয়া আছে। ইয়েস। সো বেড়া ডিঙ্গাবা কিনা এটা তোমার বিষয়। ওকে, দ্য চিলড্রেন র্যান ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড। কি হবে? অ্যারাউন্ড। রাইট। তখন আবার মানুষ ভাবতে পারে যে ভাই আচ্ছা চিলড্রেন তাহলে কি অ্যামাং হবে বিটুইন? না, অ্যারাউন্ড দ্য প্লেগ্রাউন্ড। সো এই যে প্লেগ্রাউন্ডটা আছে গোল, ওটার চার সাইড দিয়ে ওরা দৌড়াদৌড়ি করছে। বিটুইন বা এমন হলে তো প্লেগ্রাউন্ডেও আবার প্লুরাল হওয়ার একটা ব্যাপার। রাইট। বিটুইন হলে তো ওইখানে আমরা যাচ্ছি, যাই না, হ্যাঁ। মানে একটা প্লেগ্রাউন্ড আছে, চার সাইড দিয়ে আমরা দৌড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। সানের চারদিক দিয়ে পৃথিবীটা ঘোরে, ঘুরে। রাইট? আমার কোয়েশ্চেন করতে ভাই বৃত্তাকার নাকি উপবৃত্তাকার? ভাই আপাতত ঘুরলেই অ্যারাউন্ড দাও, বৃত্তাকার উপবৃত্তাকারের রেজাল্টটা আমরা ফিজিক্স এবং ম্যাথসের ক্ষেত্রে আমরা রেখে দিই। ওকে, ফ্রম টুয়ার্ডস, দুষ্ট দুর্জয়, মনে আছে কি ছিল? Yes. হ্যাঁ, এই ছিল দুর্জয়। স্কুল ফাঁকি দিয়েছি। রাইট। দুর্জয় বাবা মাকে বলল যে আই এম গোয়িং টুয়ার্ডস মাই স্কুল। বাবা মা কি ভাবলো? বাবা মা ভাবলো যে দুর্জয় এই স্কুলেই গেছে, বাট দুর্জয় তো আসলে স্কুলের দিকে গেছে, লাস্টে যায় দুর্জয় অন্য জায়গায় চলে গেছে, যেটা আমরা এখনো এইটা জানি না যে দুর্জয় কোথায় গেছে। তো দুর্জয় যেখান থেকে গেছে ওখান থেকে কি হবে? ফ্রম। যেই দিকে যাবে, যেই দিকে, সেটাকে বলে হলো টুয়ার্ডস। আর যেইখানে যাবে সেখানে বসবে হলো টু। টু। ঠিক আছে? এটাই দুর্জয় লিখছে, শি ওয়াকড ফ্রম হার হাউস, মানে কোনো কিছু হতে বা থেকে তখন হয় হলো ফ্রম, From. দুর্জয় বাসা থেকে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো, এই যে স্কুলে স্কুলে যদি- পৌঁছাইছে, হ্যাঁ। তাহলে হবে হলো টু। আর নির্দিষ্ট দিকের অভিমুখে যাওয়া, বাবা মাকে বোকা বানানো, তখন হবে হলো Towards. টুয়ার্ডস। ঠিক আছে? একটা সিঙ্গেল লাইনে তিনটা হয়ে গেল। একেবারে কাহিনী নাই এখানে, আমি আর যাবই না, নাকি যাইতে চাও? না, যাও, তুমি পড়াও এটা। না ভাই, না না, পড়াও, আমি- পড়ায় দাও দুর্জয়, তিনটা পড়াও, তিনটা লাইন বলো। আচ্ছা, সো কোনো কিছু হতে বা থেকে, ওই যে আমি বাসা থেকে, বাড়ি থেকে, হুম। তারপর কোনো দিকে যদি আমি পৌঁছাই, যেমন এখানে কি বলছে, মানে নির্দিষ্ট দিকের অভিমুখে, আমি স্কুলের দিকে যাচ্ছি। সো এই যে আমি স্কুলের দিকে যাচ্ছিলাম, যখন আমি বাবা মাকে বলছি যে আমি স্কুলে যাচ্ছি, তখন কিন্তু আমি টুয়ার্ডস বলেছি, মিথ্যা বলি নাই। এইখানে এসে আমি একটু অন্যদিকে চলে গেছি, বাট আমি যদি স্কুলে পৌঁছে যেতাম, যে নির্দিষ্ট কোনো গন্তব্যে পৌঁছালে আমরা সেখানে টু ব্যবহার করি। সো ফ্রম, টুয়ার্ডস, টু, এই তো এই তিনটা। ডান? বুঝতে পারছি? ইয়েস। ওকে। She drove dash the airport to catch her flight. কি হবে বলো? টুয়ার্ডস না টু হবে? আমি যদি ভাইয়া চিন্তা করি যে আমি যে রাস্তা দিয়ে তো যাচ্ছি, হ্যাঁ। তাহলে আমি টুয়ার্ডস দিতে পারি। হ্যাঁ, তাই। দেখি ভাইয়া, কিন্তু উত্তর হচ্ছে টু। কেন? বিকজ তার তো ফ্লাইটটা ধরতে হবে, আচ্ছা, সে তো যাবেই ওইখানে। Yes. তোর মতো দুষ্টমিটা করবে না যে আমি গেলাম এয়ারপোর্টের দিকে তারপরে যে অন্য জায়গায় চলে গেলাম, না। এখানে কি আছে? শি ড্রোভ ড্যাশ দ্য এয়ারপোর্ট টু ক্যাচ হার ফ্লাইট। ফ্লাইট যেহেতু ধরবেই, তার মানে সে তার গন্তব্যে পৌঁছাবেই। রাইট। ওকে, আই এম গোয়িং ড্যাশ দ্য মার্কেট টু বাই ভেজিটেবলস। টু দ্য মার্কেট, বিকজ এগেন হ্যাঁ। ভেজিটেবলস ও কিনবেই, তার মানে ও গন্তব্যে পৌঁছাবেই, তার মানে Yeah. টু। The dog ran dash the stranger but stopped before reaching him. এই যে, হ্যাঁ, পৌঁছায় নাই। এই যে দুর্জয় পৌঁছায় নাই স্কুলে ঠিকঠাক মতো, ওরকম পৌঁছায় নাই, তার মানে টু হবে না, না, কি হবে? টুয়ার্ডস। টুয়ার্ডস হবে, দিকে দৌড়াইছে। এটা কেমন কুকুর দিছিস তুই? এটা ব্যাঙের মতো হয়ে গেছে। ব্যাং কুকুরের একটা, জানি না, ব্যাংও না, মানে কেমন জানি। আচ্ছা, এনিওয়ে, থ্রু, কোনো কিছুর ভেতর দিয়ে পার হওয়া, মনে আছে আমরা সার্কেল আঁকছিলাম, ভিতর একদম। দিয়ে চলে গেল, তখন কি হবে? থ্রু। আচ্ছা, দ্য ট্রেন পাসড থ্রু দ্য টানেল ইন 2 minutes, কারেক্ট?
আচ্ছা, টানেলের ভিতর দিয়ে যাও থ্রু, রিভার হইলে আবার অ্যাক্রস হইতো। আচ্ছা বুঝছিস? ওইটা বোধহয় একটু পড়ানো পরে আমরা পড়ায় দেবো, যাও। রুল যেহেতু রাখবোই। She walked dash the forest to reach the village. থ্রু দ্য ফরেস্ট। থ্রু দ্য ফরেস্ট, ফরেস্টের ভিতর দিয়ে চলে গেছে, কোনো কিছু ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো কিছুর পিছনে থাকা, ব্যাক অফ দ্য গার্ডেন ইজ ইন দ্য ব্যাক অফ দ্য হাউস, ইউজুয়ালি আসে না, বাট হ্যাঁ, ইউজুয়ালি সেটা। দ্য ব্যাক অফ, ঠিক আছে। বাইরে থেকে ভেতরে প্রবেশ করা, মনে আছে? বাইরে থেকে ভেতরে প্রবেশ করলাম, কি ছিল? ইনটু। ইনটু, বাইরে গেল, তখন কি হবে? আউট অফ। Out of, into, Out. out of, right? So I ran into my room, ঠিক আছে? Then I ran out of the school. আচ্ছা, কি out of. সুন্দর, একেবারে দুর্জয়ের কথাই বলছে। রুমের ভিতরে দেখো দৌড়ে আসছে, ran into the room, আর he ran out of the school. ভালো, স্কুল থেকে বাইরে হয়ে রুমের ভিতরে ঢুকছে। গুড, গুড না ব্যাড, বাট ঠিক আছে। She jumped dash the swimming pool. সুইমিং পুলের ভিতরে Jump, জাম্প হ্যাঁ, করছে, into তাহলে the কি হবে? Into হবে, ঠিক আছে। এরপরে the students rushed dash the classroom when the bell rang. ঘন্টা যখন ঘন্টা দিলে বাজছে তখন বের তখন তো হয়ে যায়। বাইরে হয়ে হ্যাঁ, গেছে, so into হবে না, এটা into out হবে of না, হবে। আউট অফ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে মানে ইনার কেস এটা এইভাবেও বলা যেতে পারে। স্টুডেন্ট চিন্তা করে যে ভাইয়া এটা হলো যে অ্যাসেম্বলির পরে যে ঘন্টাটা ক্লাস শুরু হওয়ার, তখন তো ইনটু দেওয়া যাবে, হ্যাঁ তখন দেওয়া যাবে, মানে গ্রামাটিক্যালি তখন রাইট হবে। Yes. আচ্ছা, এরপরে আসি মোস্ট কমন ওয়াজ অ্যালং আর অ্যাক্রস। দেখো এই যে অ্যালং আর অ্যাক্রস, নদী যদি ধরো, এইটা নদী, নদীর সাইড দিয়ে হেঁটে যাচ্ছে দুর্জয়, এইভাবে হেঁটে যাচ্ছে, একা যাচ্ছে না কারোর সাথে যাচ্ছে জানি না, বা যাচ্ছে নদীর সাইড দিয়ে, তাহলে কি হবে বলো তো? Along. অ্যালং। আর দুর্জয়ের মনে অনেক এনার্জি এবং গ্রীষ্মকাল, সাঁতার কেটে দুর্জয় এক সাইড থেকে আরেক সাইডে পার হয়ে গেল, তখন কি হবে? Across. রাইট, বুঝতে পারছি। পার। ক্রস করতেছে না, Cross এই যে করছি। ক্রস, এই যে দুর্জয় এই লাইন ধরে এইভাবে 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 একাই দেখছি যাচ্ছে, সেক্ষেত্রে হবে হলো অ্যালং দ্য ওয়ে, ঠিক আছে। আর যখন দুর্জয় এই পানির ভিতর দিয়ে যাচ্ছে আবার আবার আসতেছে, কেন আসতেছে আমি জানি না, বাট আসতেছে, সেক্ষেত্রে হবে হলো Across. অ্যাক্রস। জোর পড়ি, হি সোয়াম ড্যাশ দ্য রিভার টু রিচ দ্য আদার সাইড, তাহলে কি হবে? অ্যালং না, পার হচ্ছে, এটা কি হবে? Across. অ্যাক্রস, ঠিক আছে। দুজন ভালো সাঁতার কাটে, সুন্দর, ভালো পশ্চার, গুড। আচ্ছা, এইবার আসে আমরা যে ছবিটা রাখছিলাম, যে ছবিটাকে আমরা জুম ইন করে দিছি। জুম ইন করার পর ছবিটা এরকম দাঁড়ায়, উল্টা একটা পিরামিড আঁকবা, ঠিক আছে, নিজেদের খাতা কলমে সবাই একটু আঁকবা। দুইটা ছবি আজকে আঁকবাই প্লিজ। একটা ছবি অলরেডি তোমাদের আঁকার কথা ছিল, মনে আছে? হ্যাঁ, কি আঁকার কথা ছিল দুর্জয়? গোল করে এই যে অন, এবার ওভার, অ্যাবাভ, এই ছবিটা যদি তোমরা নিজেরা আঁকো তাহলে তোমার যে পরিমাণ মনে থাকবে এই জিনিসটা কখনোই ভুলবা না। সিমিলারলি এই ছবিটাও আঁকবা, যে উল্টা পিরামিড যে Yes. আমরা আঁকছি না, এইটা। তোমরা একে আমাদের সুপার স্টুডেন্টস গ্রুপে পোস্ট করতে পারো। গট ইট? সো ইন, অন, অ্যাট, এবার আঁকো। আঁকার পরে তোমরা যখন পুরো জিনিসটা আমি যখন বলতেছি তোমরা যখন লিখবা তখন তোমাদের পুরোটা মনে থাকবে। আসো ব্যাপারটা বুঝাই, এটা একটু মুছে দিতে হবে। ওকে, সো দেখো দুই ধরনের, ফার্স্টে টাইমে আসি, ঠিক আছে, টাইমে আসি। হ্যাঁ, মানে ইন অন এট, এটা টাইমে ব্যবহার। টাইমের ব্যবহারটা দেখাবো, পরে যাই। এই দেখো সেঞ্চুরিজ, 1800s, ডেকেডস, মানে অনেক বড় বড় সংখ্যা সংখ্যা, বলছি আমরা। বা বছর, মাস, উইক, এইসব ক্ষেত্রে হয় হইলো ইন, ইন, ওকে, ঠিক আছে। বড় জিনিস বোঝাচ্ছে। বড় জিনিস। In. সো জুলাইয়ের আগে অন বসবে না, জুলাইয়ের আগে ইন বসবে। ওকে, 2002 এর আগে ইন বসবে, 1900s এর আগে ইন বসবে। কখন এই যে ব্যারিয়ারটা কখন অন কখন হবে জানিস? যখন একটা নির্দিষ্ট দিনে চলে আসবে, যেমন মে 7th, মাই বার্থডে ইজ আ ডে, ফ্রাইডে ইজ আ ডে, তারপর উইকেন্ড, একটা দিনে যখন আমরা নিয়ে আসবো তখন এইটাকে ডেজ বা উইকেন্ডসে যখন চলে আসবে তখন এখানে অপেক্ষাকৃত আসবে ছোট হয়ে, কারণ ছোট। ওইটা বলছেন যে মাস বা সপ্তাহ, Right. সপ্তাহের চেয়ে ছোট তো দিন। দিন, So, তো দিন। তখন চলে আসবে হইলো অন, On. ঠিক আছে। আচ্ছা, আরো স্পেসিফিক যদি ছোট একটা দিনের ভিতরেরটা 7টার সময়, 12টার সময়, 5টার সময়, তখন একদম হয়ে যাবে ছোট, at। at। তার মানে সময়ের বড়তে ইন, স্লাইটলি মাঝারিতে অন, On। একদম ছোটতে অ্যাট। সেম ভাবে
লোকেশনও কাজে লাগে। বড় লোকেশন কান্ট্রি যেমন ইংল্যান্ড, বাংলাদেশ, লন্ডন যেমন সিটি, যেমন ঢাকা, নেইবারহুড, চায়না টাউন, পুরান ঢাকা, রাইট? এইসব জায়গার ক্ষেত্রে কি হবে? ইন। ইন। তারপর যখন স্ট্রিটস বা অ্যাভিনিউজে চলে আসবে তখন হবে হলো অন। On। একদম স্পেসিফিক অ্যাড্রেস চলে আসলো আমাদের টেনএমএস এর ইংলিশ সেন্টার আছে, একটা নির্দিষ্ট রোড ধরে, যেই বিল্ডিং ধরে, তখন হয়ে যাবে হলো At। অ্যাট। তার মানে বড়তে ইন, তারপরে অন, ছোট অ্যাট। এই জিনিসটা সময়ের ক্ষেত্রেও প্রযোজ্য, লোকেশনের লোকেশনের ক্ষেত্রেও ক্ষেত্রেও প্রযোজ্য। প্রযোজ্য। ঠিক আছে? ক্লিয়ার। ছবিটা আঁকছো না? কিছু না করলেও এই ভিডিও দেখার পরে গোল বৃত্তটার এই ছবিটা, এই দুইটা ছবি এঁকে সবগুলোর জায়গা জায়গা মতো করে বসায় আমাদের গ্রুপে আপলোড করবা। এইটা যদি করো তোমার দেখবা যে পুরো জিনিসটা কখনো ভুলবা না। আর লাইফে যদি ইংলিশের টিচার হও, এইভাবে যখন দেখাবা তখন দেখবা আরে আসলে তো রুল না পড়ে যদি একটু ভিজুয়ালি দেখি মনে থাকে, কারণ আমরা তো ভিজুয়াল পার্সন, তাই না? আমাদের জন্য মনে রাখার জন্য ছবি থাকলে সহজ হয়। ঠিক আছে, চলো যা আছে দুর্জয়। এতক্ষণ ভাইয়া যেগুলো বলছে। দুর্জয়ের নিয়মটা লিখছেই। দুর্জয় বলো বলো কি পড়াইছে বলো। আচ্ছা, আমি সময়ের ক্ষেত্রে যদি দেখাই, আমি সময়ের ক্ষেত্রে তোমাদেরকে এই যে এখানে লিখেছিলাম, ভাইয়া কি বলেছিল? ইন, বড় জায়গা বা বড় সময়ের কথা। তো এই দীর্ঘ সময় যদি বোঝায় ইন, যেমন এটা হতে পারে সেঞ্চুরি, শতাব্দী, দশক, বছর, মাস। অন, মাঝারি, মানে একটু কম অপেক্ষাকৃত মাঝারি সময়, যেমন নির্দিষ্ট একটা দিন, তারিখ, কিংবা একটা উইকেন্ড, ছুটি। এরপর এট, একেবারে ছোট, একদম নির্দিষ্ট করে বলে দিবে, মানে টাইমটা, ঘন্টা বা মিনিট, এটা নির্দিষ্ট করে বলে দিবে। তারপর সেম জিনিসটা আমরা লোকেশনের ক্ষেত্রে যদি দেখি, সেম বড় জায়গার ক্ষেত্রে ইন, যেমন একটা দেশ বা শহর কিংবা কোনো একটা নির্দিষ্ট বড় এলাকা। অন হচ্ছে কোনো একটা রোড বা রাস্তায়, যে স্ট্রিট, ঠিক আছে? তারপর অ্যাট, একটা একদম নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট বা কোনো একটা ঠিকানা যদি বলে, অ্যাড্রেস বলি না, অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। এই তো লোকেশন এবং টাইম। এরপরে এই ইন এবং অনের একটা ব্যবহার আছে যানবাহন বা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। এটা মাঝে মাঝে আমরা যা পড়াচ্ছি এগুলো একটু এক্সেপশন হতে পারে মাঝে মাঝে, ইংলিশে এটা একটু মাথায় রাখবা। একদম সব কিছু যে সব সময় এটা হবে এমন না, মাঝে মাঝে ব্যতিক্রম থাকতে পারে। যেমন ইন, ছোট যানবাহন, যেখানে আমরা আসলে হাঁটা যায় না বুঝাই। বলো রিক্সা, সাইকেল, ট্যাক্সি, প্রাইভেট কার, এগুলো জিপ, হ্যাঁ, এগুলোতে আমরা পিকআপ। হাঁটতে পারি কোথায়? ফেরিতে হাঁটতে পারি, বাসে হাঁটতে পারি, ট্রেনে হাঁটতে পারি, ট্রেনে হাঁটতে পারি, প্লেনে হাঁটতে পারি। প্লেনে হাঁটতে পারি। তাহলে যেসব জায়গায় হাঁটা যায় ওইসব জায়গায় অন হবে, On হয়। যেসব জায়গায় হাঁটা যায় না ওগুলো আমরা ধরতে পারি যে আমরা ভিতরে বসে আছি, ইন। মাঝে মাঝে ভাই এমনিতে কিছু ব্যবহার দেখা যায় যে ট্রেন ব্যবহারের ক্ষেত্রে ইন থাকে, ওইগুলো এক্সেপশন, বা ওইগুলো তোমরা এইটা দিয়ে মাথায় রাখতে পারো আর কি, তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। পরীক্ষা আমার মনে হয় না এত কঠিন আসবে। হ্যাঁ, এত কঠিন আসবে না। আমার মনে হয় না আসবে। সো মনে রেখো ব্যাপারটা ভালো। ঠিক আছে? সো শি ওয়াজ বর্ন, সাল আছে, সাল, ওই যে বড় একটা সময়ের কথা In। বলছেন, ইন। ঠিক আছে? দ্য ক্লাস স্টার্ট, ছোট জিনিস ছোট, আছে, একদম নির্দিষ্ট সময়। তাহলে হবে হলো At। অ্যাট। ওকে, তারপরে শি কেম ড্যাশ আ ট্যাক্সি। সো ট্যাক্সির ক্ষেত্রে হাঁটতে পারি না হাঁটতে আমরা। পারি না। সো ইন দিই ভাইয়া, দেখি হয় কিনা আমরা। ইয়েস, পারফেক্ট। তারপরে আসি, দ্য ফেস্টিভ্যাল ইজ হেল্ড ড্যাশ দ্য লাস্ট সানডে অফ অক্টোবর। দিন, দিনে যদি চলে আসে অন অন হবে। হ্যাঁ, আই লাভ রিডিং ড্যাশ, আর ট্রেনে হাঁটা যায়, হাঁটতে পারি, হ্যাঁ। তাহলে অন হবে। আচ্ছা, উই ট্রাভেল ড্যাশ আ বাস ফ্রম ঢাকা টু চিটাগং, বাসেও তোমরা হাঁটা হাঁটতে যায়, পারি, হ্যাঁ। অন হবে। আচ্ছা, এরপর আসে ডিউরিং, সিন্স, ফর, আনটিল। আচ্ছা, এটাকে একটু টাইমলাইন দিয়ে দেখি। আমি তো রুলটা লিখেছি ভাইয়া, এখন আমাদেরকে আবার ওইভাবে ব্যাপারটা শেখাবে। বুঝাই, ঠিক আছে? তো জন্ম কত সালে? 2002। 2002। ওকে, সেটা হলো 2002। আচ্ছা, এখন কত সাল? 2026। 2026। ওকে, সো দুর্জয় হ্যাজ বিন লিভিং অ্যান্ড ব্রিদিং সিন্স 2002। কোনো কিছুর শুরু যখন আমরা বুঝাবো, একদম পয়েন্টটা, শুরুর একদম পয়েন্টটা। পয়েন্ট, শুরুর পয়েন্ট, সেক্ষেত্রে আমরা বলবো হলো সিন্স। কি বলবো? সিন্স। ক্লিয়ার? তুই কি তাই লিখছিস? অতীতের নির্দিষ্ট সময় থেকে এখন পর্যন্ত, এই যে দুর্জয় হ্যাজ বিন লিভিং সিন্স 2002, শুরুর পয়েন্টটা। ঠিক আছে? আচ্ছা, এই যে
কত বছর বেঁচে আছিস দুর্জয়? 20 মানে আমি যদি মাসের হিসাবটাও করি মাসের বছরটাই 24 আচ্ছা। So Durjoy has been living for 24 years. So মাথা কিন্তু ঘুরে যাচ্ছে মানে যখন আমার জন্ম সালটা বলছে তখন সিন্স আবার Right. যখন এটা কাউন্ট কত করে দিন ধরে আসিস তখন তখন আমরা বলবো 24 হলো ফর। দেখো তাই বলছিস নাকি কতক্ষণ ধরে কাজ চলছে? হ্যাঁ, সময়ের পরিমাণটা হ্যাঁ Right. কত বছর ধরে বেঁচে আছে সেক্ষেত্রে হবে হলো For 4. 24. So Durjoy has been living for 24 24 years. বুঝতে পারছি? Clear. আচ্ছা, কোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বুঝাইতে আনটিল বা টিল বোঝানো হয়। আচ্ছা হ্যাঁ, ওকে So, শুরুর পার্টে কি বলছিলাম? সেখান থেকে শুরু হয়েছিল সিন্স, আর যেখানে শেষ হবে সেখানে কি হবে? আনটিল বা টিল আনটিল। আনটিলে একটা এল, টিলে দুইটা এল। দুইটা L, দেখো, আনটিলে একটা এল, টিলে দুইটা এল। কি লিখছিস? এটাই লিখছিস? একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। হ্যাঁ, উইল ওয়েট 2026 পর্যন্ত। রাইট, বুঝে গেছে? ক্লিয়ার আচ্ছা, কোনো একটা টাইমের মধ্যে শেষ করতে হবে, সেক্ষেত্রে একটা ইউজ হয় বাই। উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক বাই 2026। তো 26-এর মধ্যে কাজটা শেষ করে ফেলতে হবে, কোনো সময়ের মধ্যে বা তার আগে যদি শেষ করতে নট হয়। লেটার দেন রাইট। আর এই যে পুরো পার্টটা আছে এটাকে আমরা বলবো ডিউরিং। মানে দুর্জয়তা আই মিন আমি আমার দুর্জয়তা, আমি আমার জীবদ্দশায় আমি এইসব Right. করছি ডিউরিং মাই লাইফ ডিউরিং ইওর লাইফ টাইম। তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটা কি হলো? ডিউরিং ইওর লাইফ টাইম। লাইফ টাইম তাহলে শুরু কি হবে? সিন্স একদম নির্দিষ্ট সময়ে, রাইট? এই পুরো যখন শেষ হচ্ছে, শেষের পয়েন্টটা হলো আনটিল Until বা till। টিল। আচ্ছা, এই পুরো সময়টার মাঝখানে যতটুকু পরিমাণ আছে, পরিমাণ বুঝাইতে বলা হয় হলো ফর। আর এই পুরো পরিমাণ, পুরো সময়টা জুড়ে যদি বুঝায় সেক্ষেত্রে হয় হলো ডিউরিং ডিউরিং। ক্লিয়ার? টিল আর আনটিল কোনটাতে একটা এল, কোনটাতে দুটো এল? আনটিলে একটা টিলে দুইটা দুইটা। ঠিক আছে? আচ্ছা, আমি পড়া দাও। আমি আর কি পড়াবো ভাই? পড়া দাও, পড়া দাও। দিচ্ছে। হ্যাঁ। ভাইয়া লিটারালি আমাকে আমার রুলগুলোকে ইচ্ছা মতো যাতা করতেছে। আচ্ছা, এনিওয়ে ডিউরিং হচ্ছে কোনো নির্দিষ্ট ঘটনার সময় বা তার মধ্যে। আমি নিজে আউলে গেছি যে একটু আগে আমাকে খুব ইজি করে পড়ানো হয়েছে, এখন আমার কাছে একটু কঠিন লাগতেছে রুলগুলো। ওকে, এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে 2002 থেকে 26-এর মধ্যে, ঠিক আছে? সো লাইফ টাইমের মধ্যে, Life- ডিউরিং ইওর লাইফ টাইম, During- যা যা গেঞ্জাম করছিস। ঠিক আছে। এরপর সিন্স হচ্ছে অতীতের নির্দিষ্ট সময় থেকে এখন পর্যন্ত, মানে হচ্ছে ওই যে সিন্স 2002। এজন্য তোমরা বিভিন্ন টি শার্টে দেখো এখানে দুর্জয় কনফিউজ করার জন্য, যেমন এই লাইনটা একটু কনফিউজিং, মানুষজন ভাবতে পারে যে আচ্ছা 40 ইয়ার্স, 40 ইয়ার্স বলতে তো একটা পরিমাণ বুঝাইছে, সো এখানে তো ফর হইতে পারে না। এখানে কাহিনীটা 40 ইয়ার্স হ্যাভ পাস সিন্স দে মেট, ওই যে তাদের পরিচিত হওয়ার পয়েন্টটা, চলছে তো 40 বছর আগে। পয়েন্টটার কথা Yes, বলে, yes. এই কারণে সিন্স হবে। ঠিক আছে? কতক্ষণ? আই ওয়েটেড ফর 2 আওয়ার্স। hours. কতক্ষণ? দুর্জয় হ্যাজ বিন লিভিং ফর 24 24 ইয়ার্স। years. ঠিক আছে? উইল ওয়েট আনটিল 1/2 বা টিলও বলতে পারি, টিলে ডাবল এল। Double it. আর কোনো কিছুর মধ্যে শেষ করতে হলে বাই। By. সো হি হ্যাড প্রমিস টু বি ব্যাক বাই 5। ঠিক আছে? ওকে, এখন দুর্জয় বলবে শি ফেল অ্যাসলিপ ড্যাশ দ্য লেকচার। তার লেকচার লেকচারের চলাকালে সময় আমার জীবদ্দশায় ঘুমায় গেছিল। ডিউরিং ডিউরিং, ভেরি গুড। দ্য রিপোর্ট মাস্ট বি সাবমিটেড ড্যাশ ফ্রাইডে, ফ্রাইডের মধ্যে। মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। হ্যাঁ, সো বাই বাই হবে। ঠিক আছে? আই হ্যাভ বিন স্টাডিং ড্যাশ 3 আওয়ার্স, পরিমাণ বুঝাইছে 3 ঘন্টা, পরিমাণ বুঝাইলে কি এখানে হবে? যদি ভাই যেমন ধরি এখন যদি 2টা বাজে, এখন যদি বলতো যে আমাদের সকাল থেকে, হ্যাঁ সকাল তাহলে থেকে। সিন্স মর্নিং হইতো। হ্যাঁ, যেহেতু এখানে পরিমাণ বুঝাইছে, এই কারণে এখানে হবে হলো ফর। এই রুলটা এত বেশি ইম্পর্টেন্ট যে প্রতি বছর এডমিশন টেস্টের প্রশ্ন থাকে। আসবেই। এই বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মানে আমাদেরকে বোকা ভাবে যে আমরা সিন্স আর ফর পারি না, রাইট? আমাদেরকে বোকা ভাবলে হবে না, আমরা এখন পারি। ঠিক আছে? Oh. চলো, প্লিজ ওয়েট হিয়ার ড্যাশ আই কাম ব্যাক, আমি আসা পর্যন্ত, ফিরে আসা পর্যন্ত টিল বুঝেছে। বা আনটিল আই কাম ব্যাক। ঠিক আছে? ওকে, শি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট মানডে, একটা গত- নির্দিষ্ট সময় থেকে, হ্যাঁ। সময় নির্দেশক হলো সিন্স, সিন্স লাস্ট Last Monday. মানডে। ঠিক আছে? ওকে, দ্য অফিস ইজ ওপেন ড্যাশ 9 AM ড্যাশ 5 PM, 9টা থেকে 5টা টা পর্যন্ত। তাহলে ফ্রম এন্ড টু শিখছিলাম না আগে দুর্জয় দুষ্টমির থেকে, ফ্রম Yes. টু। ওকে, আচ্ছা, এগো বিফোর
বর্তমান থেকে কত সময় আগে? দেখো, আই লেফট দ্য হাউস ওভার অ্যান আওয়ার এগো। এই যে মানে over এখন an থেকে 1 ঘন্টা আগে। হ্যাঁ, ওভার 1 ঘন্টারও বেশি আগে, সেক্ষেত্রে এগো। আর নির্দিষ্ট কোনো সময়ের আগে তখন হয় হলো বিফোর। শি অলওয়েজ আপ বিফোর ডন। বুঝতে পারছি? ইয়েস। নির্দিষ্ট সময়ের আগে কি হবে? Before. বিফোর। ঠিক আছে। আর বর্তমান এখন থেকে কত বছর আগে তখন? ওই যে বলো না, গল্প শুরু হইতো hundreds of years ago, Ago. রাইট? রাজা রানী, তখন এগো বল। তখন আবার বিফোর তাই না? That তখন means- before বল না। ঠিক আছে? ওকে। We met 3 years dash at a conference. 3 years ago. বর্তমান থেকে 3 বছর আগে। 3 বছর আগের কথা বোঝাচ্ছে। She always brushes her teeth before going to হ্যাঁ। bed. জাস্ট একটা কাহিনীর হ্যাঁ। আগে। ঠিক আছে? কোনো কিছুর উপর কারো অধিকার বা মালিকানা বোঝাতে বাংলায় রয়েছে। এটা মনে রাখতে পারে চাইলে। এর বুঝাইতে তখন অফ বোঝানো হয়। এটা আমরা দেখব যখন আমরা প্যাসেজ দিয়ে প্রিপোজিশন করব। এন্ড পরীক্ষায় প্যাসেজ আকারে প্যাসেজ আকারই আসে এবং সব থেকে বেশি আসে হলো অফ। সব অনেক থেকে বেশি, বেশি অনেক অফ। বেশি। সো তুমি যদি কিছু না বুঝো না পারো, এটা বলা উচিত না যে তাহলে কিছু না আমার আল্লাহর নামে যে আল্লাহ আমারে বাঁচাও দিয়ে বললে অফ বসায় দিলে রাইট হওয়ার চান্সেস হইতে পারে, হাইয়েস্ট হ্যাঁ। স্ট্যাটিস্টিক্যালি। এটা আমরা দেখবো। আজকে আমরা যেটা করব, লাস্টে গিয়ে আমরা কয়েকটা প্যাসেজ সলভ করব। ঠিক আছে? দুর্জয় অনেকগুলো প্যাসেজ দিতে চাইছিল, আমি বলছি এতগুলো প্যাসেজ দেওয়ার দরকার নেই, 5টাই এনাফ। তো আমরা লাস্টে যে প্রতিটা 5টা থাকবে, তো 5 5 25টা প্যাসেজ সলভ, 25টা কোয়েশ্চেন সলভ করবো 5টা প্যাসেজে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা কাউন্ট রাখতে পারো, ওখানে অফই বেশি আছে। আচ্ছা, the roof dash the house needs repairing. Of the roof of the house মানে বাসার হ্যাঁ। ছাদটার, বাসার হ্যাঁ। বাসার ছাদটার রিপেয়ারিং এর প্রয়োজন আছে। ওকে, শেষ। ওকে, এইবার আসছে আমাদের প্যাসেজ। দুর্জয় 5টা প্যাসেজ দিয়েছে। চলো দুর্জয়, এখন তো সব শিখাই ফেলছি, এখন আর আমার শিখানোর কিছু নাই, তুমি মনে হয় এই কাজটা করে ফেলতে পারো। অলরাইট, নাও, লেটস গো। ঠিক আছে, কি বলছে দেখো। A craftwork is an applied form dash art. একটা craftwork হচ্ছে আর্টের বা শিল্পের একটা অ্যাপ্লাইড ফর্ম বা রূপ। শিল্পের র কথাটা বলছে না, সো একটু আগে বললাম র বা এর বুঝালে কি হবে? অফ হবে। সো অফ এসেছে। তারপর when we look dash a 30-year old নকশিকাঁথা, যখন আমরা 30 বছরের পুরনো একটা নকশিকাঁথার দিকে তাকাই, লোকের সাথে প্রিপোজিশন কি হয়? এট হয়। এখানে একটা কথা বলি, এই যে স্পেশাল কিছু প্রিপোজিশন আছে যেগুলো মানে শব্দ আছে বা ভার্ব আছে, এগুলোর উপরে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন হয়, যেমন লোকের সাথে এট হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। Appropriate preposition। দুর্জয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না আমরা এইভাবে বুঝাইতে পারবো না। এটার জন্য তো একটু কিছু একটা লিস্ট বানাইছো। ইয়েস ভাই, মানে লিস্ট দিয়ে দিও। ইয়েস, এই স্লাইডটার শেষের দিকে আমরা ইম্পর্টেন্ট সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, এবার এটা পড়াইতে চাই না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ায় তো লাভ নেই। ইয়েস, এটা আসলে আমরা মানে বোঝানোর কিছু না, এগুলো একটু কষ্ট করে মেমোরাইজ করে এগুলো পরীক্ষাতে থাকবে। এই জন্য এই পার্টটা আমি করাচ্ছি না, দুর্জয় করাচ্ছে। হ্যাঁ, দুর্জয় করা হতো। ওকে, সো আমরা যখন একটা 30-year old নকশিকাঁথার দিকে তাকাই, সো মাথায় রাখবো লোকের সাথে প্রিপোজিশন কি হয়েছে? এট। We wonder at its motives and design that point that the presence of the maker in it. দেখো সেম পয়েন্টের সাথে প্রিপোজিশন কি হয়? টু হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে উই মে নট নো এনি ডিটেলস দ্যাট দ্য আর্টিস্ট, মানে আর্টিস্টের ব্যাপারে, যিনি শিল্পী আছেন তার ব্যাপারে আমরা হয়তো অনেক বেশি কিছু জানি না, ডিটেইল কিছু জানি না। সো এখানে অ্যাবাউট ব্যাপারে বা সম্পর্কে বোঝালে কি হয়? অ্যাবাউট হয়। ওকে, বাট ইট ডাজন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন দ্যাট দ্য আর্টিস্টিক ইনজিনিউরিটি। কি হবে? অফ দ্য আর্টিস্টিক ইনজিনিউরিটি। অর্থাৎ দেখো, এই যতগুলো আমরা প্রিপোজিশন দেখাচ্ছি সবগুলোই কিন্তু তুমি একদম একটু আগে যে জিনিসটা বললাম, বেশিরভাগই একটা প্রিপোজিশনে 5টা থাকে তোমাদের প্রশ্নে এখন পর্যন্ত সিলেবাস অনুযায়ী, তার মধ্যে 5টা থেকে 2টাই দেখছো অফের ব্যবহার। এরকম আরো কিছু জিনিস আমরা 5টা প্রিপোজিশন সলভ করবো, তো দেখবো যে বেশিরভাগই অফ হচ্ছে। চলো আমরা আরেকটা যাই। ম্যাম, এটাও বলছিলাম স্ট্যাটিস্টিক্যালি না পারলে আমরা দিয়ে দিব অফ, না? ম্যান ইজ দ্য আর্কিটেক্ট ড্যাশ হিজ ওন ফেট। এখন আর রয়ের আমার চলে আসে যে আমাদের, ধরো আমি একদম নর্মালি যদি একটা মানুষ তার নিজের ফেট বা ভাগ্যের
নিজের আছে, ঠিক আছে? আমি একটা জিনিস লিখে রাখলাম, এটা দিয়ে কি বুঝাইছি এটা তুই পুরোটা বোঝানোর পরে জিজ্ঞাসা করবি স্টুডেন্টদেরকে। Okay. আমি দেখতে চাই ওরা বুঝে কিনা, ঠিক আছে? ঠিক চলো। আছে। If he makes a proper division, dash time and does his duties accordingly, মানে সে যদি প্রপার ডিভিশন করে, ভাগ করে, ড্যাশ টাইম, এখানে কি হতে পারে? আমরা দেখছি অফ টাইম, সময়ের, এই রুল পড়তে যায় দুর্জয়। does his duties accordingly, he is sure to improve and prosper dash life, জীবনের মধ্যে, সো ইন লাইফ, ঠিক আছে? দেখবা যে বাংলাদেশ, ঢাকা বা জীবন এগুলোর আগে বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন ইন হয়, মানে এটা রুল না, কোনো পরীক্ষায় প্রিপোজিশনের প্রশ্ন ইউজ করলে দেখা যায়। বাট ইফ হি ডাজন্ট ডু ইট, যদি সেটা না করে, হি ইজ শিওর টু রিপেট, দেন হি উইল বি বাউন্ড টু ড্র্যাগ আ মিজারেবল লাইফ। টু স্পয়েল টাইম ইজ সুইসাইডাল ড্যাশ আ পারসন, একজন ব্যক্তির জন্য, এটা সুইসাইডাল, জন্য বুঝালে ফর হবে। For our life is nothing but the sum total dash hours, days and years, ঘন্টা, দিনের এবং বছরের, রবায়ের বুঝাচ্ছে, এইভাবেও চিন্তা করো, বা সাম টোটাল যেভাবে চিন্তা করো, অফ হচ্ছে। তো দুর্জয় আমি 3/5 দিয়ে কি বুঝাইছি বলো তো? এটা তো ভাই ওদের ওদের টাস্ক ছিল। হ্যাঁ বলো তো 3/5 দিয়ে কি বুঝাইছি? সময় আছে, আমাদের কমেন্টে জানাও। 3/5 দিয়ে বুঝাইছি যে তোমাদেরকে বলছিলাম না যে তোমার যদি কিছু না পারো, দুর্জয় এত এই রুলটাকে ভালোবাসে যে আমার এমন জিনিস সিলেক্ট করছে 3/5 তুমি অফ লাগাইলেই হয়ে যেত। তুমি যদি সবগুলো অফ দিয়ে দিতা তুমি 5-এ 3 পেয়ে যেতা, এবং এটা সত্য। এবং দুর্জয় পরটাতে যাও, আমি আবারও 3/5 লিখি, দেখি এটা হয় কিনা। এখন তো ভাই ওরা প্র্যাকটিস না করে সবগুলোতে অফ না দেখো, দেখি, আমার মনে হয় দুর্জয় এটা তো গ্যাঞ্জাম করছে। স্লিপ ইজ, আচ্ছা বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু আমি দেইনি, বিভিন্ন বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো বানানো হয়েছে। এটাকে পিলো পাসিং বলে, নিজের দোষটা বোর্ডের উপর দিয়ে দেয়া, ঠিক আছে? Sleep is one of the most important factors dash human life in, একটু আগে বলেছিলাম যে তোমাদের বোর্ডে যে প্রশ্ন আসবে সেখানে লাইফ বা বাংলাদেশ বা ঢাকা থাকলে এর আগে ইন দিলে মোটামুটি হয়ে যেতে পারে। মানুষের জীবনের মধ্যে, এরকম মধ্যে কথাটা যদি থাকে, বা আমরা নর্মালি বিভক্তি দিয়েও প্রিপোজিশন শিখাই, ইউটিউব সার্চ করলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবা। সো এ ও তে যে বিভক্তি আছে না, ওইখানে প্রিপোজিশন ইন দে, জীবন যোগ এ, জীবনে, এইভাবে পড়াই, ঠিক আছে? সো ইন আছে। আ সাউন্ড ম্যান ক্যানট গো উইদাউট স্লিপিং, স্লিপ ইজ দ্য হিলিং মেডিসিন দ্যাট দ্য ট্রাভেলড পিপল। ওকে, কি হতে পারে? ঘুম হচ্ছে হিলিং মেডিসিন, হিল মানে হচ্ছে নিরাময়, ঠিক আছে? অফ দ্য ট্রাভেলড পিপল, একদম সহজ কথায় যদি বুঝাই, ধরো যারা একটু সমস্যাগ্রস্ত লোক আছে, একটু ট্রাভেলড, তাদের, ওই মানুষের বুঝাচ্ছে, সো অফ হবে। ইট রিলিভস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পেইন, আমাদের যেই শারীরিক এবং মানসিক পেইন আছে এগুলোকে রিলিভ করে দেয়। নাইট ইজ আ প্রপার টাইম ড্যাশ স্লিপিং, বলছে রাত হচ্ছে একদম প্রপার টাইম, যথাযথ সময় ড্যাশ স্লিপিং, কি হতে পারে? অফ স্লিপিং, ঘুমানোর, রবায়ের আছে, ঠিক আছে না? ঘুমানোর জন্য রাত হচ্ছে একদম যথাযথ একটা টাইম, সো রবায়ের বুঝালে কি হয়? অফ হয়। বাট ইফ আ ম্যান হ্যাজ টু পাস আ স্লিপলেস নাইট হি নেভার ফিলস ওয়েল, মানে যদি একটা মানুষ একটা স্লিপলেস নাইট পাস করে, অতিবাহিত করে, কি হবে না? সে নেভার ফিলস ওয়েল, কখনো ভালো ফিল করবে না। হি লজেস এনার্জি অ্যান্ড পিস ইন মাইন্ড, শূন্যস্থানে উত্তর বলে দিলাম, অফ মাইন্ড বলেছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করি যে কেন অফ হয়েছে। হি লজেস এনার্জি অ্যান্ড পিস অফ মাইন্ড, মানে সে মস্তিষ্কের, রবায়ের বুঝাচ্ছে, মস্তিষ্কের যেই পিস আছে, শান্তি আছে, মস্তিষ্কের যেই এনার্জি আছে সেটা হারিয়ে ফেলে, মস্তিষ্কের। আচ্ছা, মাইন্ডের আগে তোমরা প্রিপোজিশন ইনও দেখবা, তবে এটা ডিফারেন্ট জায়গায় দেখাবো। As a result, ফলশ্রুতিতে he becomes indifferent dash his duties and responsibilities. ইনডিফারেন্টের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশন হয়, যেটা হলে ওইটার অর্থ কিছুটা এমন দাঁড়ায় যে উদাসীন থাকা, উদাসীন হওয়া। সো
ফলশ্রুতিতে হি বিকামস, সে হয় ইনডিফারেন্ট, উদাসীন টু হিজ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এই যে টু, ইনডিফারেন্ট টু, তার যে ডিউটি আছে, দায়িত্ব আছে, সেগুলো থেকে সে একটু উদাসীন হয়ে যায়। এটা আমাদের লিস্ট থাকবে না, ওই লিস্টে তোমাদেরকে এগুলো দিয়ে দিব যে ইনডিফারেন্টের সাথে টু হয়। ভাইয়া কি জানি করছো এখানে? আচ্ছা, অফ 3টা হয়েছে, এটা বুঝিয়েছি। আমার মনে হয় এগুলো পারবে দুর্জয়। লাস্টটাতে চলে যাই, চলো। আচ্ছা, আমার মনে হয় এটাতে দুর্জয় আরো ঝামেলা করছে। 4টা আমি এটা করাতে চাই না, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো না। তাড়াতাড়ি করো, চলো। দেখি না এটা না, তারপরটা লাস্টটাতে চলে যাও। আচ্ছা, এটাতে অফ কম দিছো তুমি। হ্যাঁ, এটাতে 4টা অফ দিছো। তারপরে আমি যদি চোখ বন্ধ করে 4টা অফ, 5টায় অফ দিয়ে দিই, আমার 4 পেয়ে যাবো। আচ্ছা ভাই, এটা কি ওদেরকে হোমওয়ার্ক দিতে যে ওরা আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা চেক করে দিব? আর আমি তো বলেই ফেলছি, ও 4-এ 4 তো পাবেই। আচ্ছা, এখন একটা ঝামেলা আছে, কোন একটা জিনিস, হ্যাঁ ওর তো জানা যায় কোন 4টাতে 5 পেতে হবে। তোমাদের হ্যাঁ। কাজ হচ্ছে 5 পাওয়া লাগবে। আমরা এটা তোমাদেরকে এখনই স্ক্রিনশট নিয়ে এখনই তুমি আমাদেরকে চাইলে এটা সাবমিট করে কমেন্ট হ্যাঁ, করতে পারো। আমাদের যেটা করো, এগুলা একটু পার্টিসিপেট করো, যেগুলাতে অ্যান্সার নিজে চিন্তা করে এবিসিডি করে, তারপরে একটু ভিডিও টানলে তুমি, এরপর একটু টানলে আমরা অ্যান্সার করে দেখাই ফেলবো, তারপরে তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, আমরা টাইম দিলাম, চলো এবার অ্যান্সার দেখা দিই। ওকে, জাস্ট দেখাই দিবা? হ্যাঁ, দেখাই দিই। ঠিক আছে। 4টা তো অফ দিয়ে রাখছিস, তো দেখাই দেওয়ার আর কি আছে। So, একটা হলো ফর, কত স্কোর পাইলা আমাদেরকে জানাও, ঠিক আছে? এখন এই যে পুরো জিনিসটা দেখালাম, তুমি যদি শুরুর রুলগুলো জানো, এটা তোমাদের আজকে না, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন, লাইফে সব জায়গায় হেল্প করবে। তারপরে এই রুলগুলোর বাইরে থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের দরকার হবে। সেটা আমরা যখন এই স্লাইডটার লিঙ্কটা তোমাদের এই ভিডিও ঠিক নিচে ড্রাইভ ফোল্ডারে দেওয়া আছে, ক্লিক করে নামিয়ে নিবা। ওইখানে আরও এই স্লাইডের সাথে আমরা একটা লিস্ট অফ প্রিপোজিশন অ্যাড করে দিব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো থেকে তোমাদের আসার চান্সেস সব থেকে বেশি, যেগুলো মনে রাখাটা তোমার দায়িত্ব, ঠিক আছে? সো ভিডিওটা শেষ হচ্ছে, তোমার ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করো, অ্যান্ড নিচের লিঙ্ক থেকে তোমরা প্লিজ 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 এই যে স্লাইডটা আছে এটা কালেক্ট করে ফেলো। অ্যান্ড তোমরা যারা এখনো আমাদের বাকি যে গ্রামার টপিকগুলো আছে সেটা ক্লাস যদি না করে থাকো, করে ফেলো। আমরা ফার্স্টে আপলোড করেছিলাম রাইট ফর্ম অফ ভার্বস, এরপর ছিল গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এরপর ছিল ট্যাগ কোয়েশ্চেন, এরপর হলো খুবই টাফ চেঞ্জিং সেন্টেন্সেস। সবগুলো এই ইউটিউব চ্যানেলে আপলোডেড। সো যারা এখনো দেখো নাই, এই ক্লাসগুলো করে ফেলো। এগেন এই ক্লাসটা করার পর তো একটা কনভিকশন আসছে, রাইট? যে একটা ক্লাস যদি করো শুরু থেকে শেষ সব কভার করে ফেলছি, ইনশাল্লাহ কমনও আসবে। ফার্স্ট টাইম যদি দেখো তাও সলভ হয়ে যাওয়ার কথা, তুমি যদি ভালো পারো তোমার রিভিশন হয়ে গেছে। তো তোমাদের এই 4টা টপিকের যদি কোথাও কোনো কনফিউশন থাকে, প্লিজ দেখে ফেলো, সকল রিভিশনের যত ধরনের দরকার আছে সব কভার হয়ে যাবে। অ্যান্ড বাকি যে কয়েকটা টপিক আছে এগুলোর ভিডিও আমরা ইনশাল্লাহ সামনে আপলোড করে ফেলবো। লাস্ট, এগুলোর যখন ক্লাস করবা, নিজের একটা খাতা কলম নিবা, যা দেখাইছি, নোট করবা, নোট করে আমাদের গ্রুপে দিবা, সো দ্যাট আমরা দুইজনই চেক করতে পারি। অ্যান্ড এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যদি দেখো, কমেন্টে আমাদের উত্তরও পেয়ে যেতে পারো, রাইট দুর্জয়? আর কিছু মিস করছি না ভাইয়া, লাস্ট তোমার সাথে আমাদের দেখা হচ্ছে কমেন্ট বক্সে। রাইট, ইনশাআল্লাহ কমেন্ট বক্সে দেখা হচ্ছে। অ্যান্ড বাকি যে টপিকগুলো আছে সেটার ক্লাসও আমরা দ্রুত আপলোড করে ফেলবো। সবাই ভালো থাকো, আগের ক্লাসে দেখা হবে।